রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন। অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন, কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বুঝে পড়া ভালো। কথাটা কতটা যুক্তিযুক্ত? কোরআনে কারীম পড়ে শেষ করা, খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া, বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে, এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত। আমাদের পূর্বসূরিগণ তারা রমজানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন। যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস, অতএব এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জান না, তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ, যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না, এমনকি আরবি অক্ষরও চিনেন না, তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি। এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে, অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয়। গত 2 রাতে 2টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে তারাবির পরে 3 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে ভিডিওটা, মাত্র 27টি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে। অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি, অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়বো। আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো। এখন কথা হলো, প্রতিযোগিতামূলকভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা? উত্তর হলো অবশ্যই ভালো, তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো। দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন, কি পড়েন নিজেও বোঝেন না। খতম দেওয়া উদ্দেশ্য হয়, এই খতমটা অর্থবহ না। আল্লাহ তাআলা আমাদের আমলকে মাপবেন, আল্লাহ আমলকে গুনবেন না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না, দেখতে হবে কি কোয়ালিটি। এজন্য তেলাওয়াত সুন্দর করে করতে হবে। কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না, সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয়, প্রতিযোগিতামূলকভাবে করলে সেটাও প্রশংসনীয়, বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয়। তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তারতিলের সাথে হয়, শুদ্ধতার সাথে হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। নারী হোক আর পুরুষ হোক, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন, আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন। বিশেষ করে বাসাবাড়িতে একটু মৃদু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো। শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে, একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ। মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায়, রাস্তায় বাসার বাইরে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। বাসার ভিতরে যদি থাকে, পরপুরুষ বা গায়রে মাহরামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। বাসায় বসে সেরকম তেলাওয়াত মা বোনরা করতে পারবেন। এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং কিছুটা সরবে করতে পারেন। বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য। এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত, এটা বাসাবাড়ি থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে এটা উঠে গেছে, এটা করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আরও অনেক মানুষ আছে, সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে। সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুনে বলেছেন যে, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারোর কষ্টের কারণ, ডিস্টার্বের কারণ না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? বিশেষ কোনো অসুস্থতার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন, তার রোজা হয়ে যাবে এবং তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন, এরকম হতে পারে কালে ভদ্রে হঠাৎ কোনোদিন অসুস্থ হয়েছেন, অথবা 2-4 দিন আপনার মিস হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ তারাবি নামাজ আদায় করা এটা ফরজ না, তবে একান্ত ওজর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং
অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পরিত্যাগ করা হলো। কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয় তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে। কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত, সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের 1ম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের 1ম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 1 বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়, যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয়, এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এ মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটাও আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি।